প্রয়োজনের মাত্র 25% জনবল দিয়েই ট্রেনের বগি মেরামত চলছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায়। এ নিয়ে কথা বলতে সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিল্লাদুর রহমান মামুন। মামুন, মাত্র 25% জনবল দিয়ে মেরামত কাজ চলছে, এর পেছনে আসলে কারণ কি বলছে কর্তৃপক্ষ? কেন এমন সংকট? বলেছেন যে 25% জনবল দিয়ে কাজ চলছে। অর্থাৎ আপনাকে যদি শুরুতে একটি তথ্য দিই, সেটি হচ্ছে এই কারখানায় মঞ্জুরিকৃত জনবল আছে 3220 জন এবং এর মধ্যে 854 কর্মকর্তা কর্মচারী দিয়ে এই কাজ চলছে এবং প্রতি বছর ঈদের আগে এখানে কোচ মেরামত করা হয়। এছাড়া নিয়মিত যে কোচ মেরামতের কাজ সেগুলো কিন্তু এখানে চলে। আমরা আছি এখন সৈয়দপুর রেলওয়ে কারখানার, এটিকে ক্যারেজ শপ বলে। এখানে আপনি দেখতে পাচ্ছেন সহজের মাধ্যমে দেখাচ্ছে যেখানে একটি পুরাতন কোচ সেটি মেরামত করা হয়েছে এবং এর বহিরাংশ মেরামত করা হয়েছে এবং সেটি কিন্তু এখন রঙের কাজ করা হচ্ছে। তো জনবলের সংকট কেন এবং এই জনবল দিয়ে কিভাবে এই কাজগুলো করছেন, আমরা এই বিষয়টা এখানকার যে ইনচার্জ আছেন, এই ক্যারেট শপের ইনচার্জ মোহাম্মদ ইসলাম আছেন, আমি তার কাছ থেকে জেনে নেব। আচ্ছা, এখানে তো 25% জনবল দিয়ে কাজ চলছে, আপনারা এটা কিভাবে করছেন এবং এই ঈদে আপনার টার্গেট কি একটু বলবেন বিষয়গুলো? ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে ঈদে ঘরমুখী যাত্রীদের নিরাপদে এবং নির্বিঘ্নে বাড়ি ফেরার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে সর্বদা সেবা দিয়েছে। আমরা বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা, আমরা তার নেপথ্যে এবারে ঈদে 100টি কোচের টার্গেট ছিল। আমরা ইতিমধ্যে সেটা অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আরো 10টা কোচের জিনিস আমরা আহ্বান দিতে পেরেছি। শ্রমিক সংখ্যা বলছেন যে 25%। আমাদের যে ব্যবস্থাপনা, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সদয় রয়েছেন, শ্রমিকদের অতিরিক্ত ওভারটাইম হিসাবে টাকা দিচ্ছেন, তারা অতিরিক্ত শ্রম ব্যয় করে এই অসম্ভবকে সম্ভব। ধন্যবাদ আপনাকে। তাহলে আরেকটি বিষয় বলে রাখি যে এই কোচ যেগুলো মেরামত করা হয়েছে এগুলো কিছু ঢাকা থেকে যে বহির্মুখী রুট আছে সেখানে সংযুক্ত করা হবে এবং এগুলো করা গেলে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা অনেকটা নির্বিঘ্ন হবে, অনেকটা শান্তিপূর্ণ হবে এবং নিরাপদ হবে, এমনটাই আশা করছে রেল কর্তৃপক্ষ।